প্রাচীন ভারতের মিষ্টি রান্নার ইতিহাসে পায়েসাম বা ক্ষীর এক বিশেষ স্থান অধিকার করে আছে। এটি শুধু একটি মিষ্টান্ন নয়, এটি দেবদেবীদের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র প্রসাদ। কিন্তু জানেন কি পায়েসামের এই পবিত্র রীতি কোথা থেকে শুরু হয়েছিল? চলুন এর পেছনের গল্পে ডুব দিই। রামায়ণের গল্পে একবার রাম ও লক্ষ্মণ ঋষি অগস্ত্যের আশ্রমে গিয়েছিলেন। আশ্রমে অতিথি আপ্যায়নের জন্য ঋষি অগস্ত্য তাদের পায়েসাম খাইয়েছিলেন। এই মিষ্টান্ন তৈরি হয়েছিল দুধ, চাল ও গুড় দিয়ে। কথিত আছে সেই পায়েসাম খেয়ে রাম লক্ষ্মণ নিজেদের নতুন শক্তিতে পূর্ণ বোধ করেছিলেন। কথিত আছে দক্ষিণ ভারতের গুরুবায়ুর মন্দিরে পায়েসাম নিবেদন করা হয়েছিল প্রথমবার। একদিন দেবতা গুরুবায়ুরাপ্পান এক ভক্তকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন দুধ ও চালের মিশ্রণ তৈরি করে তাকে নিবেদন করতে। সেই থেকে শুরু হয় গুরুবায়ুর মন্দিরে পায়েসাম নিবেদনের রীতি, যা আজও পালিত হয়। পায়েসামের প্রতিটি উপাদানের রয়েছে বিশেষ প্রতীকী অর্থ। দুধ পবিত্রতার প্রতীক, চাল জীবনের মূল, আর গুড় বা চিনি মিষ্টির স্মৃতির প্রতীক। পায়েসাম বানানোর পদ্ধতিটি এই উপাদানগুলিকে মিশিয়ে একরকম ঐক্যের বার্তা দেয়। পায়েসামের বিভিন্ন আঞ্চলিক রূপ আছে। কেরালার অডা পায়েসাম, পশ্চিমবঙ্গের পায়েস এবং তামিলনাড়ুর পাল পায়েসাম। প্রতিটি জায়গার রন্ধন প্রণালী আর স্বাদ আলাদা, কিন্তু এদের মূল উদ্দেশ্য এক, ভগবানকে প্রসাদ নিবেদন। অনেক উৎসবেও পায়েসাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন দক্ষিণ ভারতে ওনামের সময় পায়েসাম এক অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলায় দুর্গা পূজায় বা লক্ষ্মী পূজায় পায়েস নিবেদন করা হয়। এটি শুধু একটি মিষ্টান্ন নয়, এটি সংস্কৃতির অংশ। আজও পায়েসাম শুধু একটি মিষ্টি খাবার নয়, এটি আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির অংশ। এর প্রতিটি কণা আমাদের অতীতের সঙ্গে জুড়ে থাকে। তাই যখনই আপনি পায়েসাম বানান, মনে রাখবেন এটি শুধু রান্না নয়, এটি এক আধ্যাত্মিক অনুভূতি।